আজকে সকাল সকাল আমগো বাড়িতে গরুর মাংস, ভাত আর জালি মাছ দিয়া রান্না হইতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। এই যে গাছ আছে আমগো বাড়িতে, অনেক গাছই আছে ফলের, যেমন গাব গাছ, তারপরে সরফা গাছ, কাঁঠাল গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাঠ গাছ, মেহাগনি, সেগুন, এগুলাই। তো এইগুলোর নিচে দিয়ে অনেক ডাইল ফালা গজাইছে। আর এই ডাইল ফালার কারণে আমগো বাড়ি তো ঠিক মতন রই দেয় না। আর দেখা গেছে এই ডাইল ফালা যদি না কেটে দিই তাহলে গাছটা সহজে বড় হইতো না, বাড়ে হয়তো বা বাড়ে দেখা গেছে এই এটা নিসমি ডাইল আইলা দেবো গা। তো আজকের কাম হইছে এই নিচের যতগুলা ডাইল আছে এই সবগুলা আছে কাইটালাম। তো আমগো বাড়িতে একটা সঙ্গ আছে, এই সঙ্গটা বানাইছে আব্বাই গ্যাসের পাইপ দিয়া। তো এটাই আজকে ব্যবহার করব। দেখেন এখন কি পরিষ্কার দেখা যায়। গাইস, আমি শেষ, আমার অবস্থা পুরো টাইট। আমি এই যে সময় গাছের ডাইল কাটি এই সময় দেন আমার হাত ফুলে লাগছে, আমার শরীরের মধ্যে পুরো 20-25টা কামড় দিছে, 20 মান্ডালি ফিরফায়, অনেক ব্যথা করতেছে। এই গাছ দিছি ছাড়ায়া ঘরের সামনে লেবু গাছ ছিল, এটার কয়েকটা ডাল ছাড়াই দিছি। আর এটা ডাইল ঝুলে রয়েছে, তো টান্দা ফারণ লাগবো, তো সব কাটা। এখন আমি যাইতেছি গাঙ্গের পার গোসল করতাম, কারণ আমার শরীরের অবস্থা একদম টাইট, নাজেহাল হয়ে রয়েছে। আর আমার অনেক ক্লান্ত লাগতেছে। তার রুফে আবার 20-25টা রুফে মনে হয় 20 মান্ডালে কামড় দিছে, গাড়ের মধ্যে হাতের মধ্যে কয়েকটা দিছে। হাত তো একবারে ফুলাই লাগছে, যে দেখাই আঙ্গুল লাল হয়ে গেছে গা, ফুলে গেছে গা। আমার আজ পর্যন্ত জানা মতে ফিরফার মধ্যে সবচেয়ে বেশি যে বিষাক্ত ফিরফা আছে এই ফিরফা কামড় দিছে। 20 মান্ডালি হয়তো অনেকে চিনেন। শরীর ব্যথায় ম্যাচ করতেছে, এই রূপে আবার 20 মান্ডালি দিছে কামড়, জাগায় জাগায় গিলটি হয়ে গেছে গা। আমি আইছি গাঙ্গের পার, এখন আমি গাঙ্গ ডুবামু। গাঙ্গেতে ডুবাইয়া বাইক দিয়া খামু, কারণ আমার অনেক খিদায় লাগছে। আর বড় কথা হইছে মোবাইলও নাই চার্জ, মোবাইল কতক্ষণ পরে হয়ে যাবো বন্ধ। তো আমি যতটুকু পারি ততটুকু ভিডিও করে রাখবো। আর আজকে কারেন্ট না হইতে পারে, আজকে সম্ভবত কারেন্ট এই বিকাল হইতে পারে। এখন তো সকাল মাত্র 10টা বাজে, তো বাদবাকি ভিডিও নাও করতাম পারি কি কি হইতেছে না হইতেছে, কারণ আজকে শুক্রবারের দিন, আজকে আমার এমনি অনেক কাম। ঠিক আছে, আশা করছিলাম সবই আমনা করে দেখামু, কিন্তু এই মোবাইলে চার্জ নাই, এইটা হচ্ছে দুঃখ। আর এই যে আমার প্রিয় ফুল, কি সুন্দর, এটি দেখলে আমার এমনি মন ভালো হয়ে যায়। তো গাইস, আমি গোসল করি, আর যদি চার্জ থাকে তাহলে আপনাদের সাথে নেক্সটে কথা হবে। গাইস, আমি এখন জুম্মার নামাজ পড়ে আইলাম। আর তখন তো দেখছেন আমি নদীর পাড়া ছিলাম, তখন সকাল 10টা বাজছিল, আর এখন বাজে দুপুর 2টা। এতক্ষণ পর্যন্ত বাড়িতে কারেন্ট আসছিল না, তারপরে নামাজে যাওয়ার আগে আমি মোবাইলটা চার্জ দিয়ে গেছিলাম। আর
কেমনে জানি নামাজ পড়ি সময় সম্ভবত কারেন্ট আইছে, আর এখন পুরা মোবাইল চার্জ হয়ে গেছে। তো আশেপাশের পরিবেশটা একটু দেখাই। দেখেন এইদিকে এইদিকে মেঘে অন্ধকার হয়ে গেছে, আর এইদিকে এখনো আকাশ কত সুন্দর নীল আকাশ, আর এই যে এইদিকে মেঘে অন্ধকার হয়ে গেছে। তো ওইরকমই আমার জীবন, সাদা কালো সাদা কালো। তখন বলতে পারি নাই, এই ঘরের চালের উপর দিয়ে অনেক ডালপালা ছিল যা আজকে পরিষ্কার করছি। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আপনার এই যে মোটা মোটা ডাইলগুলো কাটছি। কষ্ট হওয়ার কারণ হয়েছে যেই দাওদা কাটছি এমনি তো ঘরের মধ্যে করাত নাই, একটা দাওয়া ছিল তো এটা মাঝে মাঝে ব্যবহার করে, যার কারণে এই জং পইরা একবারে বোতা হয়ে গেছে। তো এই বোতা দাও তো এই কাটতে কাটতে আজকে আমার হাত এইটা একেবারে ব্যথা হয়ে গেছে গা। ও, খুব সম্ভবত বৃষ্টি নামবো, যার কারণে মেঘে অনেক দৌড়াদৌড়ি করতেছে। তবে এই মেঘের দৌড়াদৌড়ি দেখতে অনেক ভালো লাগে যদি হালকা বাতাস থাকে এটার সাথে, যেমন এখন আছে। আজকে আঙ্গবাইত কই মাছ আনছে, আর এটি দেখে গেছিলাম মায় কুটতাছে। এই যে কই মাছ, আর এটা হচ্ছে আমগো রান্দাঘর। ডাইলি ছাড়াই দেও নে, বাড়িঘরটা একটু পরিষ্কার দেখা যাইতেছে, মানে রোদটা ডিরেক্ট আমগো গায়ের উপরে লাগতেছে। তুমি কি করো? হ্যাঁ, কি করো তুমি? হায় হায়, দুই পায়ের মধ্যে দুই জুতা, এইটা আবার কোন রক? হ্যাঁ, এইটা আবার কেমন হইলো? কি দেখবা? খালি বলে দেহি দেহি। দুই পায়ের মধ্যে দুই জুতা কিনলে এটাকে কও? মাথা নষ্ট করতেছে কি লিগা? দেখেন কইতে কইতে পুরো আকাশ আবার অন্ধকার হয়ে গেছে। আজকে বৃষ্টি নিশ্চিত নামবো, দু একটা ফুটাও আমার হাতের উপরে পড়ছে। দেখেন আমি তো দেখাইছিলাম না এই আকাশ কত পরিষ্কার, ওই যে দেখেন হ্যান্দ দেখাইছিলাম, আর হ্যান্দাও এখন একেবারে মেঘে কালো হয়ে গেছে। আজকে এক ফতনি বৃষ্টি নামবো। আর এই দিছে আমগো খড়ি লাকড়ি, এটি শুকায় নাই এখনো, এখনো শুকানোর বাহির হইছে। যে দেখেন ভিতর থেকে এখনো চারা গজাইতেছে, দেখছেন ভিতরে এখনো সব কাঁচা। এই যে গাইস গাইস বৃষ্টি পড়তেছে, যাই করো যাই। গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।